মিথ্যে কলঙ্ক অপবাদ যোগ দেখতে পাচ্ছেন। এই যে রবির ক্ষেত্রে দেখুন, রবির ক্ষেত্রে কিন্তু একটা তিল দেখতে পাচ্ছি। এরকম তিল কিন্তু নাম যশ খ্যাতি কলঙ্ক মিথ্যা দুর্নাম অপবাদ এনে দিতে পারে। বুধের ক্ষেত্রে হলে কি হয়, যদি এই তিলটা বুধের ক্ষেত্রে থাকতো তাহলে বুদ্ধি ভ্রষ্ট যোগ হতো। যদিও এটা বর্ডার লাইনে আছে, মানে বুধের কিছুটা 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 রবির, মানে বুদ্ধিও কাজ করবে না এবং কিন্তু নাম যশ খ্যাতি যাবে। তিল চিহ্ন কখনোই ভালো নয়। তাছাড়া এই জাতকের হাতে দেখুন, এখান থেকে একটা রেখা এইভাবে গিয়ে এইভাবে চলে গেছে, মানে রাহু রোগী মানে রবির সংযোগ করেছে। মিথ্যে অপবাদে একে বারবার ফাঁসতে হবে। যাদের হাতে তিল আছে এদের জন্য একটা উপায় করা যেতে পারে। দেখুন, এই তিল তোলার জন্য বিভিন্ন উপায় আছে। এখানে ট্যাটু যারা রিকভার করে তাদের কিতে তুলতে পারেন, এখানে অপারেশন করে তিলটা তোলা যেতে পারে, এখানে বিভিন্ন উপায় অ্যাসিড দিয়ে উঠানো যেতে পারে, মানে এই জায়গাটা পুড়িয়ে দিয়ে তুলতে হবে। সব থেকে বেস্ট উপায় যেটা মনে হয়েছে আমার, এই যে চুন দেখতে পাচ্ছেন, এই যে পাথরের চুন এগুলো বলা হয়, এই চুনগুলোকে মানে একটু করে ভেঙে একটু মানে টাটকা টাটকাই লাগাতে হবে। একবার লাগালে এই 3 দিনের মধ্যে এই চুনের টেম্পার কমে যায়। মানে এটা একটা চুন যেটা পুড়িয়ে স্কিনকে উঠায়, মানে স্কিনটাকে পুড়িয়ে দেয়, তখন কিন্তু নতুন চামড়া বেরোয় এবং স্কিনটা উঠে যায়। তাহলে এই যে পাথরের চুন, এটাকে একটা কী হবে, একটা গ্লাসে নিতে হবে, এরকম একটা গ্লাস, মানে এটা অবশ্যই কাঁচের গ্লাস বা চীনামাটির পাত্রে এই চুন ছোট্টকে একটা টুকরো ভেলে এখানে রেখে দিলেন, কিছুটা জল দিলেন, দেখবেন চুলটা গরম গরম হলো। ওইটা একটা পেনে বা কোনো কিছু নিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এই যে তিল দেখতে পাচ্ছেন, এই তিলে যদি লাগাতে থাকেন, এটা যদি কয়েক মাস ধরে লাগান, মানে প্রত্যেক দিন হয়তো লাগালেন, দেখবেন আস্তে আস্তে এই স্কিনটা পুড়ে যাবে এবং নতুন চামড়া বেরোবে এবং দেখা যায় যে এই তিলটা উঠে যাচ্ছে। সেই ক্ষেত্রে তিল উঠে গেলে জীবনে অনেক খারাপ যে প্রবলেমগুলো আছে সেগুলো ঠিক হয়ে যায়। যদিও তিলটা কিন্তু এই জীবনে যা প্রবলেম এসে তার জন্য এসেছে, তিলটা উঠে গেলে তার প্রবলেমও অনেক সময় সলভ হতে দেখা যায়, মানে তিলের জন্য যে ক্ষতিকর প্রভাবটা আসছে সেটা কিন্তু হবে না। তাই এখান থেকে এই যে রেখাটা, এটা তো ঠিক হবে না, এটার জন্য প্রতিকার করতে হয়। এটার জন্য কি হয়, রাহু রবির প্রতিকার করা দরকার। রবির বিশেষ করে প্রতিকার করতে হয়, বার্মা রুবি বা বার্মা চুনি পাথর পড়তে হয়। এই পাথরটি রুবি বা চুনি পাথর বা মানিক বিভিন্ন নামে ডাকা হয়। এই পাথরটা পড়লে কিন্তু এই যে যে প্রবলেম আছে না, রাহুর যে প্রবলেম আছে রবির উপরে চলে গেছে, এটা ঠিক হয়ে যায়। এটা চুনি পাথর, এটা বার্মা নিউ বার্মা বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় বিক্রি হয়। আপনারা নিকটবর্তী ভালো কোনো অথেন্টিক শোরুম থেকে নিতে পারেন বা কোনো বিশ্বস্ত কাউকে নিতে পারেন, আমাদের কাছেও পাওয়া যায়। তাই যারা মনে করছেন নিজের হাত বিচার করাবেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা বিশ্লেষণ আলাদা। তাই এরকম কোনো ভিডিও দেখে প্রতিকার করাবেন না, নিজের হাত সম্পূর্ণভাবে জেনে তবেই করাবেন। বা নিজে যদি জ্যোতিষ বোঝেন তাহলে তো ঠিক আছে, না হলে কিন্তু ভুল হতে পারে। অনেক সময় রত্ন ভুল পড়ার কারণেও জীবনে অনেক বিপদ ফাঁড়া বা প্রবলেম দেখা যায়।